দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি দ্বারকাতে। আমাদের চলে এসেছে সকালের ব্রেকফাস্ট, অনেকটা গুজরাটি স্টাইলে। এটা রয়েছে খামান, এটা রয়েছে গিয়ে পোহা, এটা রয়েছে মেথি গোটা, এটা রয়েছে সিঙ্গাড়া, এটা রয়েছে জলেবি। আমরা বলি জিলাপি, ওরা বলে জলেবি। এবার ফুড টেস্টটা এক এক করে খেয়ে বলবে কোনটা কেমন খেতে। এটা তো আমাদের জানে রোজকার ব্যাপার। এবং জিলাপি সিঙ্গাড়া তো আমাদের বাড়ি ভাই এক এক করে সেবন করা হবে। সকালবেলা এই দ্বারকাতে মানে টোটাল গুজরাটি আমি দেখেছি সকালবেলায় স্পেশালি দুটো আইটেম, পোহাটা আর এই ঢোকলাটা। মানে যত দোকান খোলা আছে খাবার সকালবেলা এই জিনিসটাই পাওয়া। আর একটা পাওয়া যায় ফাফড়া, ওটা আমরা নিয়ে নিই, যে ওটা খেলে পেটটা ফুলে যায়, ওটা আমরা নিয়ে নিই। ওটা খেলে একটু পেটটা আমরা যেহেতু একা ছিলাম না, একটু পেটটা ফুলে আমাদের সারাদিন প্রচুর খেতে হয় এবং গরম। এখানে সব গরমই দিচ্ছে, সকাল সকাল সবে খুলেছে তো। ঝুড়ি ভাজা বাদাম ছড়িয়ে দিয়েছে, টক ঝাল মিষ্টি ভালোই লাগছে খেতে। লঙ্কাগুলো কি বড় বড় লঙ্কা দিয়েছে খামানের সাথে, জিলাপির সাথে লঙ্কা দিয়েছে, ভাবা যায়। আমরা বলি ধোকলা, ওরা বলে খামান, এটা মাথায় রাখবে। মিষ্টির চাশনিতে ডোবানো থাকে মোটামুটি। একদম সব মিষ্টি আছে, মিষ্টিটার মধ্যে টক দেয় না, তারপরে টক মিষ্টি মিষ্টি একটা টেস্ট পাওয়া যায়। আর একদম সব ওরা কিন্তু আলাদা কোনো চাটনি দেয়, যেটা আমাদের কলকাতা দেখবেন চাটনি দেয়, ওরা কিন্তু ওসব কিছু দেয় না কিন্তু, কারণ ওদেরটা ওই অন্যভাবে বানানো, একদম অথেন্টিকভাবে বানানো। বেশ ভালো। মনে নেই প্যাঁচ, খাচ্ছি জিলাপি আমরা। আর একদম টাটকা তো, যে কোনো রসালো মিষ্টি যদি একদম টাটকা খাওয়া যায়, ফ্রেশ থাকে, কড়া মিষ্টি ব্যাপারটা ধরা যায় না। হ্যাঁ, খেতে ভালো লাগে, বেশ ভালো। ভেরি গুড। এটা হচ্ছে এখানকার গুজরাটিতে একদম স্পেশাল আইটেম, মেথি কোটা বলে এটা। আমি বলছিলাম আলুর চপ বোধ হয়। মেথি কোটা। আর একটা জিনিসও ছিল আলু বোন্ডা, এটা আর আমি নিলাম না, এতগুলো খেতে আর পারবো না। এটা বেসিক্যালি মেথি শাক, বেসন, লঙ্কা এসব দিয়ে বানায়, পেঁয়াজ রসুনের কোনো গল্প নেই। টেস্ট কেমন? টেস্টি, মিষ্টি মিষ্টি। নুনটা মিষ্টি, পুরো মিষ্টি নয়, নুনটা হয়। আর এটা হচ্ছে সিঙ্গাড়া, খুব হালকা গরম। এখানকার ভাষায় সামোসা। ভেতরে পুরটাই দেখার কি আছে, ঝালপুর, মিষ্টিপুর। আলুর ভাষা পুরো দেখাই যাচ্ছে। টেস্টটা কেমন সেটা এখন দেখার, যে ঝাল ঝাল না মিষ্টি মিষ্টি। না, আমার দোকানে মিষ্টির দোকানে একটু মিষ্টি মিষ্টি হয়, কিন্তু চপের দোকানে একটু আবার ঝাল ঝাল থাকে। পুরটা নুনটা, আচ্ছা, ঝালও নয় মিষ্টিও নয়, ওটা হালকা নুনটা ব্যাপার আছে। হালকা মশলা দিয়েছে, ওই টমেটো দিয়ে বানিয়েছে পুরটা। ওকে খেতে মোটামুটি খারাপ না। আর এই সবগুলোই 30 টাকা করে প্লেট। সিঙ্গাড়া 30, এটাও 30, এটাও 30। আর ওদের বেসিক্যালি সিঙ্গাড়া, দুটো সিঙ্গাড়া 30 টাকা প্লেট হয়, আর মেথি গোটাটা 30 টাকা প্লেট হয়। তো আমি বললাম ওই মেথি গোটা সিঙ্গাড়াটা নেবো না, মেথি গোটা সিঙ্গাড়া দিয়ে আমাকে 30 করুন। এই মোটামুটি নিয়েছি, এরপরে চাটা খাবো। দেখতে থাকুন। একদম দ্বারকাধীশ মন্দির যাওয়ার পথে একটা রাস্তাতে একটা দোকান, চালু দোকান খেলাম, আলাদা করে মেনশন করছি না আমরা কোনো, মানে দোকানটা রাস্তার ওপরে, আর বেসমেন্টে আমরা বসে খেয়েছি। দেখুন পিছন দিয়ে লোক সিঁড়ি দিয়ে নামছে, আমরা বেসমেন্টে নেমে খাচ্ছি, দোকানটা রাস্তার ওপরে একদম। তো খেতেই পারি না, এই দোকানে খেতে নট নেসারি, এখানে যে কোনো দোকানে এমন ধরনের খাবারই পাবেন। দেখুন থরে থরে ভিড়, লোক নামছে। এই আমাদের সকালবেলা চলছে দ্বারকাধীশ দেখতে এসে খাওয়া দাওয়া, ব্রেকফাস্ট। দ্বারকাধীশ মন্দির এখানে রয়েছে, মন্দিরের ওখানে একটা কিন্তু খাবার দাবার পাওয়া যায় 30 টাকাতে, আনলিমিটেড খাবার দাবার, ঠিক আছে। সকালে পাওয়া যায়, দুপুরে পাওয়া যায়, রাতে পাওয়া যায়। আর দেখা যায় বিলটা কেটেছি, তো এখানটাতে এসছি। আর এই হচ্ছে টোকেন কাউন্টার, এখান থেকে আমি 30 টাকার বিল কেটেছি, দুজনে 60 টাকা। এবার সামনে জুতো খুলে ওপরে যেতে হবে খাবার খাওয়ার জন্য। তো চলুন দেখা যাক কী খাবার দিচ্ছে। লেখা আছে যাত্রিক ভোজন প্রসাদালয়, 56 সিদ্ধি সিঁড়ি, নিয়ার গোমতী মন্দির দরকার। এখানে আছে 56 সিঁড়ি আছে, সেইখানে এটা হচ্ছে। ফোন নাম্বার দেওয়া আছে,
তো মোটামুটি এখানে আজকে আমরা ভোগ প্রসাদ খাবো। তো চলুন আস্তে আস্তে ওপরে যাবো, গিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন যে প্রসাদামটা আপনাদের দেখালাম, সেটা এবার এখানে দিয়েছে, ভাত দিয়েছে, ধোকলা দিয়েছে, একটা বাঁধাকপি স্যালাড দিয়েছে, রুটি দিয়েছে, ডাল দিয়েছে, একটা তরকারি দিয়েছে, আর এটা বোঁদে দিয়েছে আই থিঙ্ক। তো এই হচ্ছে কি ব্যাপার, ওই মিহিদানা টাইপের। এবার ম্যাডাম খেয়ে বলবে দেখুন এটা প্রসাদ, এর কোনো ভালো খারাপের ব্যাপার নেই, বাট আমরা যেহেতু ভিডিওটা করি সেহেতু আপনাকে জানিয়ে দিচ্ছি 30 টাকার এটা প্রসাদ আনলিমিটেড। ব্রাহ্মণ 505 বলে একটা জায়গা, এখানে সাত্বিক ভোজনের ব্যবস্থা রয়েছে ঠিক মন্দিরের পেছন দিকে। তো মন্দিরের পেছন দিকে এরকম বেশ কিছু জায়গায় এরকম সাত্বিক ভোজনের খুব যৎসামান্য পয়সা ওরা ভোজন করায়। বেসিক্যালি এগুলো নানা রকম ট্রাস্ট, আর আপনাদের ভিডিওতে হয়তো দেখা হচ্ছে যে এখানে নানা রকম দানেরও ব্যবস্থা আছে, যে যেমন পারে দানও করে। তো আমরা সেখানেই খেতে গেছি আজকে, সেটাই তুলে ধরছি। পরোটা আছে আর ভোক্তা, এটা মিহিদানা, ডাল, এটা একটা আলুর সবজি। পরোটা দিয়ে ডাল খেয়ে দেখবো। রুটি তাই তো, ওদের বাসায় রুটি, আমার কাছে পরোটা, কারণ রুটির মধ্যে ঘি লাগানো আছে, তাই জন্যই আমি এটাকে পরোটা। ডালটা খুব ঘন আর বেশ মিষ্টি মিষ্টি ডালটা। এটা আলুর তরকারি। ভালো খেতে। ডাল দিয়ে একটু ভাতটা খেয়ে দেখি। ঠিকঠাক, রাইসের কোয়ালিটি খারাপ না। আর এই হচ্ছে ধোকলা। গুজরাট মানেই ধোকলা। ধোকলাটা কিন্তু একদম যেমন দোকানে কিনতে পাই, টক টক মিষ্টি মিষ্টি, একদম ফ্রেশ, তেমনই খেতে ধোকলাটা ভালো হবে। এটা মিহিদানা, বাট এই মিহিদানাটা একটু অন্য রকমের খেতে। অনেকটা যতটা রসালো হয় আমাদের মিহিদানাটা, এটা অতটা রসালো নয়, তবে মিষ্টি আছে, ড্রাই টাইপ। টোটাল আমাদের দেখতে পাচ্ছি 6টা আইটেম দিয়েছে এবং সবগুলোই আনলিমিটেড, যতবার খুশি আনা যায়। এটার প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। যদি কেউ কোনো কারণে এখানে এসে খাবে খেতে পারে। তিনটা দেখছেন একটা দোকানে ভিড়, আমাদের হোটেলের একদম সামনে, মনে হচ্ছে না গোটা দ্বারকা এখানে ভেঙে পড়েছে। একটা চাটের দোকান, কি পাওয়া যায় এবার দেখাচ্ছে। আমরাও নিয়েছি ভিড়ের মধ্যে, এই গরম গরম সিঙ্গারা ভেজে দিল, আর তার সাথে চাটনি। লম্বা লম্বা টাইপের। খাও 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 ফটাফট। এদের মনে হচ্ছে বাঁধাকপি টাধাকপি দেওয়া আছে। হ্যাঁ এক্ষুনি জাস্ট নামলো। চাটনিটা কেমন, টক ঝাল মিষ্টি? চাটনি বলছে এটা না, একটা ওই গ্রেভি বা ঘুগনি যেরকম একটা গ্রেভি হয়, সেই পাতলা টাইপের গ্রেভি, আর তার মধ্যে ধনে পাতা রয়েছে, রসুনের গন্ধ পাচ্ছে, কিন্তু জিনিসটা খেতে মিষ্টি মিষ্টি, টক আচার যেমন মিষ্টি মিষ্টি খেতে হয়, চাটনি এরকম খেতে। সিঙ্গাড়াটা কেমন? হেভি ক্রিসপি বাবা। আলু টালু দেওয়া রয়েছে, খেতে ভালো, কিন্তু এত গরম আমি খেতে পারছি। আর এটার দাম পড়ছে এক প্লেট মোটামুটি 4 পিস 20 টাকা, মানে 5 টাকা করে পিস পড়ছে, ঠিক আছে। এবার আপনি যত বলবেন তত দেবে, 6 পিস বলে 6 পিস দেবে, 8 পিস বলে 8 পিস দেবে, কিন্তু বেশি হচ্ছে 4 পিস। আপনি চাইলে বাড়িতে প্যাক করেও দিচ্ছে। এটা বাড়িতে প্যাক করেও দিচ্ছে। বাঁধাকপি সব দিয়ে বানিয়েছে, খেতে কিন্তু মানে এটা এখানকার লোকাল একটা চাট, আমাদের একদম হোটেলের সামনেই, তো দেখতেই পাচ্ছি। তো বিশাল ভিড় দোকানটাতে, রোজ দিন বিকেলবেলা মোটামুটি এই দুপুর 2টা থেকে শুরু হয়, রাত্রি 9টা দিয়ে উপচে পড়া ভিড় আছে একদম। তারকা সব ভিড় যেন এই দোকানে এসে পড়ে। তো এটা মোটামুটি বিকালের খাবার খেলাম, দেখালাম আপনাদেরকে। এলে খেতেই পারেন অবশ্যই, মন্দিরে একদম কাছাকাছি।
চাটের দোকান দেখলাম, যেখানে সিঙ্গারা চাট খেলাম তার পাশে একটা দোকান, এখানে অনেক রকমের পাও পাওয়া যাচ্ছে। আমরা একটা নিয়েছি এখানকার দাবেলি পাও। আমরা তো জানি একটা হয় বড়া পাও মুম্বাইয়ের, মহারাষ্ট্রে এটা হচ্ছে দাবেলি পাও। ফেমাস হচ্ছে দাবেলি। এবার এটা ম্যাডাম খেয়ে বলবে এটা কি এই পাওটা দাবেলি পাও এর ভেতরে এগুলো দিয়ে দেয়। কর্ন আছে মনে হচ্ছে, হ্যাঁ ঝাল ঝাল হবে খেতে মনে হচ্ছে। একটা গ্রেভি আছে, গ্রেভিটা আমি যা বুঝতে পারছি আলুটাকে পুরো ম্যাশ করে তার সাথে নানা রকম মশলা দিয়ে বাদাম ধনে পাতা অনেক কিছু আছে, একদম পাতলা টাইপের একটা গ্রেভি বানিয়েছে। সেই গ্রেভিটা এর ভেতরে দিয়ে এই পাউডারকে মাঝখান দিয়ে তার ভেতরে দিয়ে দিয়েছে, দিলেই হচ্ছে পাও। মানে বড়া পদাটা বড়া থাকে, এখানে যেহেতু এটা দাবেলি বলছে মানে কি আগে দাবিয়ে দিয়েছে একটা ব্যাপার স্যাপার আর কি, আমি বুঝতে পারছি। একটু একটু ওই আচার চাটনি দিয়ে খেয়ে দেখো কেমন টেস্টটা কেমন, ঝাল মিষ্টি টক? টক ঝাল মিষ্টি। আচ্ছা মানে ঠিকঠাক খেতে, এমনি হ্যাঁ, বিকালে স্ন্যাক্স হবে ঠিকঠাক তাই তো? চাটনিটা মিষ্টি। আচ্ছা মানে ভালোই লাগবে খেতে আর কি। খেতে ঠিক আছে। চাট হিসাবে চলতি বিকালে স্ন্যাক হিসাবে ঠিকঠাক এটা 30 টাকা দাম নিলে এক প্লেটে দুটো দেয়। ঠিকই আছে বলা যায় বিকালের জন্য। এগুলো হচ্ছে কি এখানকার দ্বারকার স্ট্রিট ফুড খাবার, যেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, এবং দোকানগুলোতে কিন্তু ভালো ভিড় আছে। আপনি আমি দেখাই যদি দেখুন দোকানগুলোতে কিন্তু ভালো উপচে পড়া ভিড় আছে। মানে এই না যে আমরা শুধু খাচ্ছি, এখানকার লোকাল লোক ট্যুরিস্ট সবাই কিন্তু খাচ্ছে। এই আমাদের বিকেলের খাওয়া দাওয়া চলছে দ্বারকাতে।